আচ্ছা, সবাই খেয়াল করো। ইন্টিগ্রেশন 10.7 16 2 নাম্বার ম্যাথ, যেখানে লেখা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলার পার্ট এনক্লোজড বাই দ্য সার্কেল দিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন দিস। সো আমাদেরকে এরিয়া ফাইন্ড আউট করতে হবে স্মলার পার্ট এনক্লোজড বাই দ্য সার্কেল দিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন দিস। সো আমরা এখন যদি এই ম্যাথটা করার চেষ্টা করি তাহলে সবার প্রথমে নিশ্চয়ই আমরা সার্কেলটা লিখে নিব। তাহলে দেখো, প্রথমে আমরা গিভেন সার্কেল লিখে নিই। দেখতে পাচ্ছি সবাই গিভেন সার্কেল। তাহলে গিভেন সার্কেলটাকে আমরা দেখতে পাচ্ছি যে 25 মানেই 5 স্কোয়ার। সো আমরা সবাই এই সার্কেলটার সেন্টার জানি এবং রেডিয়াস জানি। সবাই জানি সার্কেলটার সেন্টার 0 0 অ্যান্ড রেডিয়াস 5। তাহলে আমরা লিখে নিই এটা যে সার্কেলটার সেন্টার 0 0 অ্যান্ড রেডিয়াস 5। এখন আমাদের কাজ হবে এই ইকুয়েশন 1 যেটা আছে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করে রাখা। আমরা জানি ইন্টিগ্রেশনের সাহায্যে যদি আমরা এরিয়া ফাইন্ড আউট করতে চাই তাহলে কিন্তু আমাদের ওয়াইয়ের ভ্যালুটা সবসময় দরকার হয়। সো আমরা এখন ইকুয়েশন 1 থেকে এই ওয়াইয়ের ভ্যালুটা বের করার চেষ্টা করব। সো ইকুয়েশন 1 থেকে নিশ্চয়ই লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই। তাহলে আমরা এখন ইকুয়েশন 1 থেকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি আমরা বাম দিক থেকে স্কোয়ারটা তুলে দিই তাহলে নিশ্চয়ই ডান দিকে রুট হবে। বামে স্কোয়ার তুলে দিলে ডানে রুট হবে। ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। আমরা জানি ওয়াইয়ের ভ্যালুটা আমাদের দরকার হয়। ওকে, নেক্সট গিভেন স্ট্রেট লাইন। দেখো লেখা আছে গিভেন স্ট্রেট লাইন এক্স মাইনাস 3 ইকুয়াল 0। সো আমরা এটাও লিখে নিই গিভেন স্ট্রেট লাইন এক্স মাইনাস 3 ইকুয়াল 0। সো আমরা যদি সাইডটা চেঞ্জ করে নিশ্চয়ই লিখতে পারি এক্স ইকুয়াল 3। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে এই সার্কেলটার ফিগার ড্র করা এবং স্ট্রেট লাইনটার ফিগার ড্র করা। যদি আমরা এটা ড্র করতে চাই তাহলে কেমন হতে পারে? প্রথম কথা, সার্কেলটাতে ড্র করা আমরা জানি যে কীভাবে ড্র করব। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্কেলের সেন্টার 0 0 রেডিয়াস 5, তাহলে নিশ্চয়ই প্রথমে সেন্টার 0 0 ধরে নিয়ে ওখান থেকে 5 ইউনিট ডিস্টেন্স 5 ইউনিট ডিস্টেন্স এই অ্যাজামশানটা হবে তোমার নিজস্ব অ্যাজামশান। তুমি যতটুকু 5 ধরতে চাও ধরতে পারবা। সে অনুসারে তুমি কম্পাস দিয়ে একটি সার্কেল ড্র করবা। আর সেমভাবে আরেকটা কথাও বলে দিই, এক্স ইকুয়াল 3। এক্স ইকুয়াল 3 এটা কেমন স্ট্রেট লাইন? আমাদের মনে আছে এক্স ইকুয়াল 3 হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আমাদের ছিল এক্স ইকুয়াল এনি কনস্ট্যান্ট। সো এক্স ইকুয়াল এনি কনস্ট্যান্ট এই জাতীয় স্ট্রেট লাইনগুলো সবসময় ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়। আমরা যখন শিখেছিলাম তখন কীভাবে শিখেছিলাম? এক্স ইকুয়াল এ, আমরা এ দিয়ে শিখেছিলাম এক্স ইকুয়াল এ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আর এখানে এর ভ্যালু 3। সো আমরা এখন দুইটারই যদি ফিগার ড্র করি তাহলে তোমরা খেয়াল করো দুইটারই আমি এখানে ফিগারটা ড্র করতেছি। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ এখন এখান থেকে ফিগারটা। দেখো সবাই যে এখানে সবার প্রথমে সেন্টার 0 0 ধরে নিয়ে কম্পাসের সাহায্যে আমরা রাইট সাইডে 5 ইউনিট, আমরা কিন্তু আগেই বলেছি এই 5 ইউনিট কিন্তু জাস্ট তোমার অ্যাজামশন, তুমি কতটুকু 5 ধরতে চাও তোমার ইচ্ছা। তাহলে আমি এখানে নিজস্ব একটা অ্যাজামশন করে নিয়েছি। কেমন দেখো, 1 2 3 4 5 নিজস্ব একটা অ্যাজামশন করে 5 ইউনিট নিয়ে এখান থেকে কম্পাস দিয়ে একটি সার্কেল ড্র করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই ডিস্ট্যান্সটা 5 ইউনিট সার্কেলের রেডিয়াস, সো নিশ্চয়ই এই পয়েন্টটা 5 0 হওয়া উচিত। আমরা সবাই জানি এক্স এক্সিসের উপর ওয়াই 0, সো এই পয়েন্টটা হবে 5 0। ওকে, তাহলে আমরা কিন্তু সার্কেল ড্র করলাম কম্পাস দিয়ে। এখন একটু আগে বলেছিলাম এক্স ইকুয়াল 3 কেমন স্ট্রেট লাইন? আশা করি মনে আছে। এক্স ইকুয়াল 3 স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা এটা কীভাবে ড্র করব? এক্সের ভ্যালু 3 মেজারমেন্ট করে নিব। এক্সের ভ্যালু 3 কীরকম দেখো, এক্সের ভ্যালু 1 2 3, আমরা এই পর্যন্ত 3 ধরলাম। তাহলে যদি আমরা এই পর্যন্ত 3 ধরি তাহলে এক্স ইকুয়াল 3 নিয়ে এখান থেকে আমরা স্কেল ধরে
এই ওয়াই অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করলাম। তাহলে এক্সের ভ্যালু 3 নিয়ে এই পজিশানে একটা ওয়াইয়ের প্যারালাল লাইন ড্র করলাম। এটাই হচ্ছে এক্স ইকুয়াল, এটাই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 3 লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু এই কাউন্টিংটা 3, সো এই পয়েন্টটা নিশ্চয়ই 30 হবে। সো এই পয়েন্টটা হলো 30। এখন আমরা যদি নাম্বারিংটা বলি, দেখো এটা নিশ্চয়ই 1 নাম্বার, যেহেতু এটাই সেই সার্কেল 1 নাম্বার সার্কেল। আর এটা নিশ্চয়ই 2 নাম্বার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের নাম্বার ছিল 2। এখন তারা কি জানতে চেয়েছে এটা ভালো করে খেয়াল করতে হবে। আসলে এখানে তারা জানতে চেয়েছে যে 1 আর 2, দ্যাট মিন্স সার্কেল আর স্ট্রেট লাইন, এই দুইটা দ্বারা যে এনক্লোজড এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে স্মলার পার্টের এরিয়া চাওয়া হয়েছে। সো আমাদের খুঁজে বের করতে হবে স্মলার পার্ট কতটুকু, কারা দিয়ে এনক্লোজড হবে, 1 অ্যান্ড 2 দিয়ে এনক্লোজড হবে। তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করি অন্য জায়গায়। দেখো সবাই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমি আরেকবার একটু ড্র করি পাশে। সবাই দেখো, এই সার্কেলটা আমি আরেকবার ড্র করলাম পাশে। ওকে, নেক্সট এই যে একটা স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাও আমি ড্র করলাম এখানে। দ্যাট মিন্স এটাই সেই 1 নাম্বার সার্কেল আর এটা সেই 2 নাম্বার স্ট্রেট লাইন। তাহলে শুধুমাত্র এটার সাথে এটার পার্থক্যটা কি, এখানে দেখো ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের লাইনটা আছে, আর আমি শুধু অ্যাক্সিসটাকে বাদ দিয়ে এখানে ড্র করছি, জাস্ট বোঝার সুবিধার জন্য, যেন সহজে বোঝা যায়। এই কারণে শুধু অ্যাক্সিসটা বাদ দিয়ে ড্র করলাম আর একবার। এখন দেখো তারা কি চেয়েছে, তারা চেয়েছে হচ্ছে সার্কেল এবং স্ট্রেট লাইনের এনক্লোজড এরিয়া। এখন দেখো সার্কেল এবং স্ট্রেট লাইন দ্বারা এনক্লোজড এরিয়া কিন্তু রাইট সাইডের এটাও কিন্তু এনক্লোজড এরিয়া বাই 1 অ্যান্ড 2। আবার তুমি যদি চিন্তা করতে চাও যে লেফট সাইডের এই এরিয়াটা, লেফট সাইডের এই যে এরিয়াটা, এটাও কিন্তু 1 অ্যান্ড 2 দ্বারা এনক্লোজড। কেননা 2 তো আমাদের আছেই, আর এই যে 1 নাম্বার সার্কেল এটা তো শুধু এতটুকু না, 1 নাম্বার সার্কেল নিশ্চয়ই পুরাটাই। সো আমরা এটাও তো 1 নাম্বার সার্কেল। সো আমরা সবাই দেখতে পাচ্ছি যে 1 অ্যান্ড 2 দ্বারা এনক্লোজড এরিয়া কিন্তু দুইটা পাওয়া যায়। একটা হচ্ছে 1 অ্যান্ড 2 দ্বারা এনক্লোজড রাইট সাইডের এই এরিয়াটা, আরেকটা হচ্ছে 1 অ্যান্ড 2 দ্বারা এনক্লোজড লেফট সাইডের এই এরিয়াটা। তাহলে দুইটা এরিয়া এনক্লোজড। তারা জানতে চেয়েছে কি, আমাদের কোশ্চেন নিশ্চয় মনে আছে, তারা কিন্তু লিখে দিয়েছিল ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলার পার্ট। কোশ্চেনে লেখা ছিল স্মলার পার্টের এরিয়া ফাইন্ড আউট করো। সো আমরা সবাই দেখতে পাচ্ছি লেফট সাইডের এই পার্টটা বিগার পার্ট, আর রাইট সাইডের এই পার্টটা নিশ্চয়ই স্মলার পার্ট, তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের কোশ্চেনের যে ওয়ান্টিং সেই অনুসারে আমরা কিন্তু বলতে পারি রাইট সাইডের এই যে এরিয়াটা, এই এরিয়াটা তারা আমাদের কাছে ফাইন্ড আউট করতে বলেছে, লেফট সাইডের এটা ফাইন্ড আউট করতে বলেনি। সো তাহলে আমরা এখন যদি এটার সাথে আমাদের এই মূল চিত্রটা যদি একটু মিলিয়ে নিই, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি 1 অ্যান্ড 2 দ্বারা এনক্লোজড এরিয়া, এই এরিয়াটাও এনক্লোজড, আবার লেফট সাইডের এই এরিয়াটাও 1 অ্যান্ড 2 দ্বারা এনক্লোজড। স্মলার পার্ট নিশ্চয়ই রাইট সাইডের এটা। সো আমরা এখন রাইট সাইডের এই এরিয়াটুকু বের করব। সো আমরা কাজ করি, তাহলে যতটুকু আমাদের বের করতে বলা হয়েছে এই স্মলার পার্টটা, এই স্মলার পার্টটা আমরা একটু শেড করে দিই। তাহলে দেখো যদি আমরা এখান থেকে শেড করে দিই, যদি এভাবে শেড করে দেওয়া হয়, যতটুকু আমাদের কাছে চাওয়া হয়েছে যদি আমরা ততটুকু একটু শেড করে দিই। ওকে, তাহলে কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই এরিয়াটা ফাইন্ড আউট করো। ওকে, তাহলে আমরা মনে হয় জানি যে ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া ডিটারমাইন করার দুইটা ফর্মুলা ছিল। আমি যারা একবার লিখি, এখানে লিখে দেখো সবাই, ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া ডিটারমাইন করার দুইটা ফর্মুলা। একটা ছিল ইন্টিগ্রেশন y/dx অনলি, আরেকটা ছিল ইন্টিগ্রেশন y1 - y2 dx। দুইটা ফর্মুলা আমরা শিখেছিলাম। এখন এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? তো এই ক্ষেত্রে বোঝার বিষয় হচ্ছে যে যখন আমরা জানতাম যে যখন একটা সিঙ্গেল ইকুয়েশন থাকে তখন আমরা শুধু y/dx দিয়ে ম্যাথটা করি, আর যখন ডাবল ইকুয়েশন থাকে তখন কিন্তু y1 - y2 dx দিয়ে ম্যাথটা করি। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাবল ইকুয়েশন,
ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 ডাবল ইকুয়েশন। সো ডাবল ইকুয়েশন থাকার কারণে এটা কিন্তু নিচের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হওয়া উচিত, y1 মাইনাস y2 dx। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা খেয়াল করি y1টা ইকুয়েশন 1 থেকে y এর ভ্যালু, আর y2টা আমরা কোত্থেকে পাবো? y2টা নিশ্চয়ই ইকুয়েশন 2 থেকে y এর ভ্যালু। কিন্তু ব্যাপারটা সবাই খেয়াল করো একটু, এখানে ইকুয়েশন 2তে দেখো লেখা আছে x ইকুয়াল 3। দ্যাট মিন্স ইকুয়েশন 2তে কিন্তু কোনো y এর ভ্যালু দেখা যাচ্ছে না। যেহেতু ইকুয়েশন 2তে কোনো y এর ভ্যালু দেখা যাচ্ছে না, সো এখানে y এর ভ্যালুটা 0। যেহেতু y এর ভ্যালুটা এখানে 0, তাহলে আমরা এটা কিন্তু আসলে বলতে পারি যে এখানে কোনো y এর ভ্যালু নাই। দ্যাট মিন্স এই যে y2টা হওয়ার কথা ছিল, এই y2টা আসলে এখানে থাকতেছে না, অথবা y2 0 হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু এখানে অন্য চিন্তা করতে পারি, তাহলে y1 মাইনাস y2 dx এই ফর্মেটে না যেয়ে আমরা সরাসরি ইন্টিগ্রেশন y dx এ চলে গেলেই হবে। সো অন্যান্য ম্যাথের ক্ষেত্রে কিন্তু ডাবল ইকুয়েশন থাকলে কিন্তু আমরা কিন্তু আগেই বলেছিলাম যে y1 মাইনাস y2 dx দিয়েই করবো, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে y1 মাইনাস y2 dx না করলেও চলবে, তুমি সরাসরি y dx দিয়ে করে দিলেই হবে। তার কারণ কি আবারও বলি, তার কারণটা হচ্ছে এই ম্যাথের জন্য ইকুয়েশন 2 থেকে যে y এর ভ্যালুটা পাওয়ার কথা ছিল, তো আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন 2তে কোনো y এর ভ্যালু নাই, শুধু x এর ভ্যালু আছে, y এর ভ্যালু এখানে নাই। সো যেহেতু ইকুয়েশন 2তে y এর ভ্যালুটা নাই, দ্যাট মিন্স তুমি y2টা পাচ্ছ না। সো তুমি যেহেতু y2টা পাচ্ছ না, সো তোমাকে ওনলি y1 দিয়ে ম্যাথটা করতে হবে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ম্যাথের জন্য আমরা সরাসরি ইন্টিগ্রেশন y dx দিয়েই ম্যাথটা করতে পারবো। এখানে y1 মাইনাস y2 dx দিয়ে কোনো লাভ নাই, যেহেতু y2-র ভ্যালুটা আমরা জানি না। সো আমরা শুধু y1-এর ভ্যালু জানি। সো y1 dx দেওয়া যে কথা, y dx দেয়া একই কথা। সো তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। দেখো সবাই দেখতে পাচ্ছ এখানে যে therefore area of the smaller part enclosed by the equation 1 and 2 will be 1 and 2 দিয়ে enclosed যে এরিয়া তার স্মলার পার্ট ছিল এটা, সেই পার্টের এরিয়ার নাম আমরা এ দিলাম, ইকুয়াল 2 ইন্টু দিলাম কেন? 2 ইন্টু দেওয়ার কারণ হচ্ছে দেখো এই যে তুমি এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা দুইটা পার্টে ডিভাইড। এই যে এক্স অ্যাক্সিস, মাঝের এই লাইনটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের কারণে এই পার্টটা কিন্তু দুইটা পার্টে ডিভাইড হয়ে গেল। একটা হচ্ছে এই আপার পোর্শন, এটা হচ্ছে লোয়ার পোর্শন। সো আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের কারণে এই এরিয়াটা দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেল, উপরের পার্ট এবং নিচের পার্ট। এই কারণে আমরা এখানে দুইটা পার্ট যেহেতু আছে, সো আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা সার্কেলের এরিয়া বের করেছিলাম তখন কিন্তু 4 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, অথবা যখন ইলিপসের এরিয়া বের করেছিলাম তখনও 4 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, যেহেতু ওখানে 4টা পার্টে ডিভাইড ছিল। সো আমাদের খেয়াল করতে হবে যে কোনো একটা এরিয়া কয়টা পার্টে ডিভাইড করা আছে, সো তত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু এখানে দুইটা পার্টে ডিভাইড, উপরে এবং নিচে, এই জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। নেক্সট আমাদের ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন y dx, এটাই ছিল আমাদের ফর্মুলা, ইন্টিগ্রেশন y dx। লিমিট কত হবে? তো আমরা সবাই জানি আমরা যতটুকু এরিয়া বের করব সেই পোর্শনের এক্স এর ভ্যালুটাই হবে লিমিট। যতটুকু এরিয়া আমরা বের করব ওই পোর্শনটুকুর এক্স এর ভ্যালুটাই হবে লিমিট। কীরকম দেখো, এই যে এরিয়াটুকু বের করব, এই এরিয়াটুকুর মধ্যে দেখো সবাই এই পজিশান থেকে এই পজিশান এক্স এর ভ্যালু 3তে শুরু হয়েছে, আর দেখো এক্স এর ভ্যালু 5-এ শেষ হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু এরিয়া আমরা বের করতেছি এতটুকুর মধ্যে এক্স এর ভ্যালু কিন্তু 3 থেকে শুরু হচ্ছে আর এক্স এর ভ্যালু 5-এ শেষ হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে লিমিটটা হবে 3 থেকে 5, লিমিটটা হবে 3 থেকে 5। আমরা জানি অন্যান্য ম্যাথে কিন্তু 0 থেকে শুরু হতো, অন্যান্য ম্যাথে 0 থেকে শুরু হতো, কিন্তু দেখতে পাচ্ছি এই এরিয়াটার সাথে 0-র কোনো কানেকশান নাই। এরিয়াটাতে এক্স এর ভ্যালু 3 থেকে শুরু, এক্স এর ভ্যালু 5-এ শেষ। সো লিমিটটা 3 থেকে 5, এক্স এর ভ্যালু 3 থেকে 5 লিমিট। ওকে, এখন আমরা এই যে ওয়াই দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ওয়াই এর ভ্যালুটা বসাবো। ওকে, তাহলে এখন আমরা কি করলাম, এই যে ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম। ওয়াইয়ের ভ্যালু কত এসেছিলো দেখো তোমরা, এই যে ওয়াইয়ের ভ্যালু এসেছিলো √25 - x²। সো ওয়াইয়ের ভ্যালু
রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিই। দেখো সবাই, এই যে ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ম্যাথগুলা কিভাবে সলভ করা হয়, এরকম অনেক ম্যাথ আমরা আগের এক্সারসাইজেও করেছি এবং এই এক্সারসাইজেও অলরেডি অনেকগুলি ম্যাথ করেছি যে এই ফরম্যাটের ম্যাথগুলা কিভাবে সলভ করা হয়। সো তোমরা এই ফরম্যাটের ম্যাথ কিভাবে সলভ করে সেটা তোমরা আগের এক্সারসাইজেও দেখবা এবং এই এক্সারসাইজেরও আগের যে ম্যাথগুলো করেছিলাম আগের ওই ম্যাথগুলো দেখলেও পাবা যে এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করি এই ফরম্যাটটা। সো এক্স্যাক্টলি তোমরা ওই ফরম্যাটেই এটা সলভ করবা। সো আমি এখন তোমাদের জন্য এটা করে দিব, বাট তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে, এজন্য আমি এই সম্পর্কে আলোচনাটা সংক্ষিপ্ত করব। তাহলে দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই জাতীয় ম্যাথগুলো এক্স ইকুয়াল কী ধরা হয়। এই জাতীয় ম্যাথে এক্স ইকুয়াল ধরা হয় 5 সাইন থেটা। যেহেতু এখানে 25 আছে, 25 মানে অ্যাকচুয়ালি 5 স্কোয়ার। সো এই ফরম্যাটের ম্যাথগুলা এখানে এক্স ইকুয়াল ধরা হয় 5 সাইন থিটা। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল 5 সাইন থিটা ধরি। সবাই দেখতে পাচ্ছ এক্স ইকুয়াল 5 সাইন থিটা ধরা হয়েছে। তাহলে এক্স ইকুয়াল যদি 5 সাইন থিটা হয় তাহলে খুবই স্বাভাবিক যে তাকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স হবে, ডিফারেন্সিয়েট করলে 1 হবে, আর লেফট সাইডে অটো ডিএক্স থাকে। 5 সাইন থিটা ডিফারেন্সিয়েট করলে হবে 5 কস থিটা, আর রাইট সাইডে অটো ডি থিটা থাকে। নেক্সট নিশ্চয়ই আমরা লিমিট চেঞ্জ করব। সো লিমিট কীভাবে চেঞ্জ করব, যেহেতু এখানে ডিএক্স দেওয়া আছে নিশ্চয়ই ডিএক্স মানে এই লিমিটগুলো এক্সের লিমিট। তাহলে আমরা কি করব, এক্স এর ভ্যালু 5 অ্যান্ড এক্স এর ভ্যালু 3 কোথায় বসাবো, এই লাইনটাতে বসাবো। এই লাইনটাতে একবার এক্স এর ভ্যালু 5 বসাবো, আবার এখানে একবার এক্স এর ভ্যালু 3 বসাবো। তাহলে চলো বসানো যাক। ইফ এক্স ইকুয়াল 5 দেন এই যে লাইনটা পেলাম, এই লাইনটা কোত্থেকে পেলাম, এই লাইনটা নিশ্চয়ই এখান থেকে পেলাম। অর্থাৎ এখানে এক্সের পরিবর্তে 5 বসানো হয়েছে, এক্সের পরিবর্তে এখানে 5 বসানো হলো। 5 ইকুয়াল 5 সাইন থিটা। এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে থিটার ভ্যালু পেলাম π/2। অনুরূপভাবে যদি আমরা একটু পরেরটাতে চলে যাই, দেখো সবাই পরেরটা কেমন ছিল। পরেরটা ছিল ইফ এক্স ইকুয়াল 3। এক্স ইকুয়াল 3 কোথায় বসাবো, নিশ্চয়ই এখানে বসাবো। দ্যাট মিন্স 3 ইকুয়াল 5 সাইন থিটা। 3 ইকুয়াল 5 সাইন থিটা। এখান থেকে সাইড চেঞ্জ করে সব মিলায় আমরা থিটার ভ্যালু পেয়েছি সাইন ইনভার্স 3/5। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছি এগেইন রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার এই ভ্যালুটা আমাদের বের করতে হয়, সবাই জানি। যেহেতু এই ভ্যালুটা আমাদের ম্যাথের মধ্যে ছিল, কোথায় ছিল সবাই খেয়াল করো একটু। এই যে আমাদের ম্যাথের মধ্যে ছিল রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার আমাদের ম্যাথের মধ্যে ছিল। সো এই ভ্যালুটা কিন্তু আমাদের বের করা দরকার। দ্যাটস ওয়াই এই ভ্যালুটা আমরা এখন এখানে বের করার চেষ্টা করি। রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার এই ভ্যালুটা এখানে আমরা বের করতেছি। তাহলে আমরা এখন রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করার চেষ্টা করলাম। এই এক্সের পরিবর্তে কি বসিয়ে দিলাম, এক্সের ভ্যালু কত ছিল দেখো সবাই, এক্সের ভ্যালু ছিল 5 সাইন থিটা। সো এক্স স্কোয়ার করলে কত আসবে, এক্স স্কোয়ার করলে আসবে 25 সাইন স্কোয়ার থিটা। সো আমরা এক্স স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 25 সাইন স্কোয়ার থিটা। 25 কমন নিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার মানেই কজ স্কোয়ার থিটা। 25কে রুট করলে 5 হয়, আর কজ স্কোয়ারকে রুট করলে কজ হয়। সো আমরা কিন্তু সবগুলো ভ্যালু বের করলাম। এখন তাহলে আমরা যে এরিয়াটা ছিল ওই এরিয়াটা আরেকবার লিখে নিই। সবাই দেখো একটু যে এরিয়াটা কত ছিল। এই যে তুমি দেখতে পাচ্ছ এরিয়াটা কিন্তু ছিল 2 ইন্টু ইন্টিগ্রেশন 3 to 5 রুট ওভার দিস ডিএক্স। সো এই এরিয়াটা আমাদের ছিল। এখন এই এরিয়াটা আমরা আরেকবার লিখে নিই। দেখো সবাই আমি নিচে লিখেছি, সবাই দেখতে পাচ্ছ দেখো, দেয়ারফর দ্য এরিয়া এ ইকুয়াল দিস। এই লাইনটা কিন্তু আমাদের আগেই ছিল, আমি একটু আগেই দেখালাম তোমাদেরকে। সো ওখান থেকে আমি এই লাইনটা নিয়েছি আবারও। সো আমরা এরিয়াটা আরেকবার লিখে নিয়েছি। এখন আমরা ভ্যালু বসাবো। তাহলে প্রথমত আমাদের যদি ভ্যালু বসাতে চাই তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে লিমিট কত হবে। লিমিট 3 থেকে 5। লিমিট 3-র পরিবর্তে আমরা কি পেয়েছিলাম আর 5-এর পরিবর্তে আমরা কি পেয়েছিলাম সেটাই বসাতে হবে। সো আমরা একটু দেখে আসি যে আমরা কত পেয়েছিলাম। ওকে, সবাই দেখতে পাচ্ছি দেখো সবাই, যখন এক্সের ভ্যালু 3 ছিল তখন আমরা থিটার ভ্যালু পেয়েছিলাম সাইন ইনভার্স 3/5। যখন এক্সের ভ্যালু 5 ছিল তখন আমরা থিটার ভ্যালু পেয়েছিলাম π/2। সো আমাদের আগের লিমিট ছিল
3 থেকে 5 ছিল আগের লিমিট, অতএব নতুন লিমিট কি হবে? নতুন লিমিট নিশ্চয়ই সাইন ইনভার্স 3/5 থেকে π/2। সো আমরা নতুন যে দুইটা লিমিট পেলাম, 3-র পরিবর্তে যেটা পেয়েছিলাম এবং 5-এর পরিবর্তে যেটা পেয়েছিলাম, এক্স্যাক্টলি ওইটার পরিবর্তে ওইটাই বসাতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখে দিলাম, দেখো সবাই, 3-র পরিবর্তে পেয়েছিলাম সাইন ইনভার্স 3/5 এবং 5-এর পরিবর্তে পেয়েছিলাম π/2। নেক্সট, √25 - x², এটার ভ্যালু কত পেয়েছিলাম? দেখো সবাই, √25 - x² এর ভ্যালু, √25 - x², এটার ভ্যালু পেয়েছিলাম 5 cos θ। সো এখন এটার পরিবর্তে ভ্যালু বসলো 5 cos θ। এটা কিন্তু শুধুমাত্র এটার পরিবর্তে বসছে। দেখো ফাইনালি কিন্তু আবার dx দেখতে পাচ্ছি, এই dx-এরও কিন্তু ভ্যালু আছে একটা। দেখো সবাই, dx-এর ভ্যালু কত আছে দেখতে পাচ্ছি সবাই, dx-এর ভ্যালু আছে 5 cos θ dθ। সো dx-এর পরিবর্তে এই ভ্যালুটা বসাবো। দেখো, dx-এর পরিবর্তে বসালাম 5 cos θ dθ। সো আমরা বুঝতে পারলাম সবাই যে এই ভ্যালুটা হচ্ছে 5 cos θ, আবার অনলি dx-এর ভ্যালু হচ্ছে 5 cos θ dθ। দুইটা ভ্যালুই উপর থেকে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তো আসলে ক্যালকুলেশনের এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কত আসে। দেখো, এই 5 × 25, 5 × 25 আমরা বাইরে নিয়ে আসলাম, আর বাইরে যে 2 ছিল এই 2টা আমরা ভেতরে নিয়ে গেলাম। cos × cos স্কোয়ার হয়। তাহলে যেহেতু cos স্কোয়ার আছে, এই কারণেই আমরা বাইরের 2টা ভেতরে নিয়ে গেলাম। কেননা যদি 2টা ভেতরে চলে আসে তাহলে কিন্তু একটা ফর্মুলা হয়। কি ফর্মুলা হয়? 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 + cos 2 θ। তাহলে এই ফর্মুলাটা করার জন্যই আমরা এই 5 × 25 বাইরে আনছি আর এই 2টা ভেতরে নিয়ে গেলাম। তাহলে এটা তো cos × cos স্কোয়ার হয়, আলটিমেটলি কিন্তু 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হয়। 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা নিশ্চয়ই 1 + cos 2 θ সবাই জানি। এখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ইন্টিগ্রেশন সবারই জানার কথা যে এটা ইন্টিগ্রেশন কি হবে। সবাই দেখো, ইন্টিগ্রেশন 1 নিশ্চয়ই থিটা হবে। ইন্টিগ্রেশন cos 2 θ, এটা ফর্মুলাই ছিল sin 2 θ/2। সো এটা ইন্টিগ্রেশন করলে থিটা হয়, আর এটা ইন্টিগ্রেশন করলে sin 2 θ/2 হয়। আমরা জানি এই যে লিমিট দেখতে পাচ্ছি, এই লিমিটটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিতে হয়। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই লিমিটটা ডান দিকে লিখে দিলাম, এটাই সিস্টেম। এখন আমরা আরও খানিকক্ষণ ট্রিকোনোমিতি অ্যাপ্লাই করি। সবাই দেখো, sin 2 θ, sin 2 θকে ট্রিকোনোমিতির ফর্মুলা অ্যাপ্লাই করলে পাওয়া যাবে 2 sin θ cos θ। sin 2 θ ট্রিকোনোমিতির ফর্মুলা 2 sin θ cos θ। নেক্সট, নিশ্চয়ই এই 2 এবং এই 2 কাটবে, এই 2 এবং এই 2 কেটে যাবে। তাহলে যদি 2 এবং 2 যদি কেটে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 যদি কেটে যায় তাহলে প্রথমে তো থিটাই থাকে, পরে কিন্তু sin θ × cos θ থাকে। লিমিট কিন্তু এখন আছে। লিমিটগুলো কিভাবে বসাতে হয় মনে হয় সবারই মনে আছে। লিমিটগুলো বসানোর নিয়মই ছিল এই থিটার পরিবর্তে, দেখো এখানে কয়টা থিটা আছে, দেখো 3টা থিটা, 1 2 3, 3টা থিটার পরিবর্তে প্রথমে বসিয়ে নিব আপার লিমিট π/2, তারপর মাইনাস দিয়ে আবারও 3টা থিটার পরিবর্তে বসাবা লোয়ার লিমিট sin ইনভার্স 3/5। তাহলে চলো বসানো যাক, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে 3টা থিটার পরিবর্তেই আপার লিমিট π/2 দেখতে পাচ্ছি বসানো হয়েছে। মাইনাস দিয়ে 3টা থিটার পরিবর্তেই লোয়ার লিমিট sin ইনভার্স 3/5 বসানো হয়েছে। 1 2 3, 3টা থিটার পরিবর্তেই sin ইনভার্স 3/5 বসানো হয়েছে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন আমাদেরকে করতে হবে ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশন আর কতটুকু বাকি আছে দেখা যাক। এই ক্যালকুলেশনের এক পর্যায়ে যেটা হবে আসলে সেটা হচ্ছে এরকম যে আমরা এখান থেকে যে কাজটা আসলে করতে পারি সেটা হচ্ছে, ওকে সবাই দেখো, প্রথমত সবই ঠিক আছে। sin 90-র ভ্যালু হচ্ছে 1, cos 90-র ভ্যালু হচ্ছে 0। ওকে, মাইনাসটা আমরা ভেতরে মাল্টিপ্লাই করে দিই। যদি মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে প্রথমে হবে মাইনাস সাইন ইনভার্স 3/5, এরপরে এই মাইনাসটা এখানে চলে যাবে মাইনাস। ওকে, দেখো সাইন এবং সাইন ইনভার্স কিন্তু কেটে যায়,
সাইন এবং সাইন ইনভার্স যদি পাশাপাশি থাকে তারা কিন্তু বাতিল হয়ে যায়, যেহেতু তারা পরস্পর ইনভার্স ফাংশন। সো সাইন এবং সাইন ইনভার্স পাশাপাশি থাকাতে তারা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে কি থাকলো? অনলি 3/5 থাকলো, অনলি 3/5 থাকলো। সাইন সাইন ইনভার্স বাতিল হয়ে গেল। লাস্টে দেখো কি আছে, কজের সাথে আছে সাইন ইনভার্স। সো কজের সাথে যদি সাইন ইনভার্স থাকে তাহলে তো কখনোই কাটবে না। কজের সাথে আমার দরকার ছিল কি? কজের সাথে আমার দরকার ছিল কজ ইনভার্স। সো আমরা কি করলাম? আমরা কজের সাথে সাইন ইনভার্সের পরিবর্তে কজ ইনভার্স লিখে দিলাম। এটা কিভাবে লিখলাম এই আইডিয়া তোমাদের আছে, আমি একটু দেখাই, তোমরা বুঝতে পারবে। ওকে, সবাই খেয়াল করো। আমরা সবাই দেখতে পাচ্ছি ব্যাপারটা যে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করার পর আমরা সবাই জানি সাইন মানে কি। সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সো নিশ্চয়ই পারপেন্ডিকুলারের ভ্যালু 3 হবে আর হাইপোটেনাসের ভ্যালু হবে 5। সো দেখো আমরা যেই ট্রায়াঙ্গেল ড্র করলাম সেখানে দেখো পারপেন্ডিকুলারের ভ্যালু 3 দেওয়া হয়েছে এবং হাইপোটেনাসের ভ্যালু 5 দেওয়া হয়েছে। তাহলে সিস্টেম অনুসারে বেজের ভ্যালু কত হওয়া উচিত? বেজের ভ্যালু হওয়ার কথা √ হাইপোটেনাস স্কোয়ার 25 মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে 9, সব মিলায় 4 আসে। সো আমরা কিন্তু সাইন ইনভার্স থেকে আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস দিয়ে এই ফিগার ড্র করলাম। নেক্সট আমাদের কি দরকার? সাইন ইনভার্সকে আমার কনভার্ট করা দরকার কজ ইনভার্সে। তাহলে যদি আমি কজ ইনভার্সে যেতে চাই, আমরা জানি কজ মানে বেজ বাই হাইপোটেনাস। দেখো সবাই এখানে বেজের ভ্যালু 4 আর হাইপোটেনাসের ভ্যালু হচ্ছে 5। সো 4/5। সো আমরা এই সিস্টেম আগেই জানি, আমরা সেকেন্ড পেপারে ট্রিগোনোমেট্রিক অধ্যায়ে এগুলো শিখেছি সেকেন্ড পেপারে, যে সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে কনভার্ট করা যায় ট্রায়াঙ্গেলের সাহায্যে। সো আমরা এই ট্রায়াঙ্গেলের সাহায্যে কী করলাম? এই সাইন ইনভার্সকে কনভার্ট করে দিলাম কজ ইনভার্সে। কনভার্ট করার পর এবার নিশ্চয়ই কজ এবং কজ ইনভার্স যেহেতু পাশাপাশি আছে, সো এরা বাতিল হয়ে যাবে। কজ এবং কজ ইনভার্স যখনই বাতিল হয়ে যাবে তখন নিশ্চয়ই শুধু 4/5 থাকবে। আমরা দেখতে পাচ্ছি 3/5 ইন্টু 4/5, 3/5 ইন্টু 4/5। আর বাকি সব তো ঠিকই আছে। আলটিমেটলি আমরা সব মিলিয়ে যেটা পেলাম এটাই কিন্তু আমাদের আনসার। এত স্কোয়ার ইউনিটস, এত স্কোয়ার ইউনিটস, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এরিয়া। সো এই টাইপের ম্যাথ তোমরা আসলে আগে অনেক করেছো, তারপরও আমি বিস্তারিত বললাম আসলে। তো এরপরও যদি বুঝতে কষ্ট হয় তাহলে ওই পার্টটুকুর ভিডিও তোমরা আরেকবার দেখো, যতটুকু তোমরা বুঝতে পারো নাই ওই পার্টটুকুর ভিডিও তোমরা আরেকবার দেখো। আর তোমরা লেকচারটা যেহেতু আমি ছবি দিয়ে দিব, সো তোমরা ওখান থেকে লেকচারটা লিখে নিও। ওকে।